মিনিয়াপোলিসে বুধবার রাতে হাজার হাজার মানুষ ৩৭ বছর বয়সী রেনে নিকোল গুডের জন্য ভিজিল আয়োজিত করে। গুড ছিলেন ৩ সন্তানের মা, যিনি কিনা আইসি এজেন্টের গুলিতে নিহত হন। ফুটেজে দেখা যাচ্ছে পোর্টল্যান্ড এভিনিউ এর কাছে গাছের নিচে ফুল এবং মোমবাতি রাখা হয়েছে। একটি প্ল্যাকার্ডে প্রজাপতির ছবি এবং রিমেম্বার লেখা। প্রতিবাদকারীরা স্লোগান দিচ্ছেন, আইসিই আউট, কিলার আইসিই অফ আওয়ার স্ট্রিটস এবং সে হার নেম। নেটিজেনদের ভিডিওতে দেখা গেছে গুডের গাড়ির চারপাশে একাধিক ফেডারেল এজেন্ট অবস্থান নিয়েছিলেন। গাড়িটি বিপরীত দিকে গেলে সামনে থাকা এজেন্ট গুলি চালান। গাড়িটি একটি পার্ক করা গাড়িতেও ধাক্কা দেয়। গুডকে হাসপাতালে নেওয়া হয়, কিন্তু মাথায় গুলিতে তিনি নিহত হন। একজন প্রতিবাদকারী বলেন, আমরা চাই যে রেনে গুডের হত্যার জন্য ন্যায় বিচার হোক। আমরা চাই আইসি এর কার্যক্রম বন্ধ হোক। ফেডারেল কর্মকর্তারা হত্যাকাণ্ডকে ডোমেস্টিক টেররিজম বলে অভিহিত করেছেন। হোমল্যান্ড সিকিউরিটির সচিব ক্রিস্টি নোম বলেছেন, মিনেসোটা গভর্নর টিম ওয়াল্শ দাবি করেছেন সরকারের দাবিতে বিশ্বাস করবেন না। তিনি বলেছেন, রাজ্য একটি পূর্ণাঙ্গ, ন্যায়সঙ্গত ও দ্রুত তদন্ত নিশ্চিত করবে যাতে দায়িত্বশীলদের বিচার হয়। এই হত্যাকাণ্ড এবং ভিজিলের পর যুক্তরাষ্ট্র জুড়ে আইসি এর বিরুদ্ধে প্রতিবাদ আরও তীব্র হয়েছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের ঘটনা নাগরিকদের নিরাপত্তা এবং আইন শৃঙ্খলার ওপর দীর্ঘমেয়াদী প্রভাব ফেলতে পারে। আসাদুজ্জামান শুভ, চ্যানেলস।